সুন্দর একটা সারা বাংলাদেশের নির্বাচন হয়ে গেল। নির্বাচনের পরে আমরা মানুষকে বুকে জড়াই ধরবো। এখন এইখানে যারা ব্যক্তিগত রিলেশনশিপ আমার দলকে কালিমা করতে চায়, কসম দিয়ে বললাম, তাদেরকে রক্ষা করতে যারা যাবে তাদের বিরুদ্ধে প্রথমে আমরা জিহাদ ঘোষণা করব। এর মধ্যে কি মনে করেন যে ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে না মানুষ? এটা আইন প্রয়োগকারী সংস্থা দেখবে। সচেতন আমরা সবাই মিলেই থাকবো। আমি অনেক কথাই আপনাদেরকে বললাম, এটি হলো আমাদের মেসেজ। এখন অনেকেই মোবাইলের যুগে আমার পিছনে আশেপাশে থাকতে পারে, তার অপকর্মের দায়ভার কি জাতীয়তাবাদী দল আমি নেব? সেটা দায়িত্বহীন কণ্ঠা বলি আইন প্রয়োগকারী সংস্থাকে বললাম। বরঞ্চ এই ধরনের ফেসবুক বা এই ধরনের ছবি ব্যবহার করে কেউ যদি আমার দলের নাম, রতনের নাম ব্যবহার করতে চায়, সাথে সাথে ওই নাম সর্বস্ব অপরাধীকে অপরাধী চিহ্নিত করে তাকে প্রথম জনে গ্রেফতার করা না হয়। এবং গ্রেফতার যদি না করা হয়, আমি আমার জায়গা থেকে এই সমস্ত মানুষগুলো, প্রতিবাদী মানুষগুলো যারা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে দাঁড়াবো, আমরা সবসময় ইনশাল্লাহ দাঁড়াবো। যেই সমস্ত ঘটনা যে কারণে ঘটুক, ওইটার দায়ভার জাতীয়তাবাদী দল তারেক রহমান, কামরুজ্জামান রতন তার সৈনিক হিসাবে আমি কখনোই নেব না। মেসেজ ক্লিয়ার এইটার ব্যাপারে। এবং আমরা মনে করবো যদি আমার পাশে থেকে কেউ যদি এই ধরনের কথা বলে, আমি নিজে তাকে পুলিশে ধরাই দিতে আমি দ্বিধা করবো না। আমি মনে করি 5 বছর পবিত্র জিম্মাদের পবিত্র আমানত আমাকে দিয়েছে, এক ইঞ্চি এক রত্তি যেমন আমি কোনোদিন অপব্যবহার করবো না। আরেকটা কমিটিতে আমার এই নেতৃবৃন্দরা নিয়ে জেলা কমিটি, আমি তারেক রহমান বাংলাদেশ ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবেন, ওনার কাছেও আমি আমার অভিপ্রায় ব্যক্ত করেছি। জেলা কমিটি আগামীতে ছাত্রত্ব, যারা শিক্ষিত, যারা ক্লিন ইমেজের মানুষ এবং যাদের সম্পর্কে মানুষের কনসেপ্ট থাকবে হলো সে একজন ভালো মানুষ, যেটা ইতিমধ্যে আপনারা আমাকে বলেছেন লোকটা ভালো মানুষ। ধন্য আমার দলের মুন্সিগঞ্জবাসীকে আমি আরেকটা বার্তা ইতিমধ্যে আমি দিয়েছি, সেটা হলো যে মুন্সিগঞ্জের মাটি আমাকে যে ভালোবাসা দিছে, এই ভালোবাসার ঋণটা আমার শোধ করতে হবে। এইটাই আমার এই চিন্তার মধ্যে, এটা আমার সব সময় থাকবে।